মুসলমান ভাইরা রে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 40 বছর পর্যন্ত মক্কার জমিনের মধ্যে ছিলেন। মক্কার কোন কাফের মুশরিকরা আল্লাহর নবীকে কখনো কটূক্তি কোনো কথা বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা বিশ্ব নবীর নাম আল আমিন রাখা হয়েছিল, সত্যবাদী। কিন্তু যেই মাত্র 40-এ পা দিল, আল্লাহর নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নবী হিসাবে ঘোষণা করলেন। কোরআনুল কারীম বিশ্ব নবীর উপরে নাজিল করে দিলেন। যেই মাত্র আল্লাহর নবী দুনিয়ার জমিনে সমস্ত মানুষের তৈরি মতবাদকে বাদ দিয়া একমাত্র আল্লাহর তৈরি মতবাদ কায়েম করতে চাইলেন, তখনই মক্কার কাফের মুশরিকদের কাছে আল্লাহর নবী, অধিকাংশ মানুষের কাছে আল্লাহর নবী একজন এইরকম ভাবে ঘৃণার পাত্র হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী 1 নয় 2 নয় 3 বছর পর্যন্ত বিশ্ব নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী ইসলাম প্রতিষ্ঠা করার জন্য শিয়াবি আবি তালেবে 1 নয় 2 নয় 3 বছর পর্যন্ত জেল খেটেছেন। শুধু তাই নয়, কাফের মুশরিকরা বিশ্ব নবী নামাজরত অবস্থায় ছিল। কাফের মুশরিকরা বিশ্ব নবীর নামাজরত অবস্থায় সিজদার ভিতরে আল্লাহর নবী চলে গেছে। বিশ্ব নবীর এই সিজদারত অবস্থায় তারা উটের নারী ভুঁড়ি আল্লাহর নবীর মাথার উপরে চাপিয়ে দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী যদি শুধু নামাজের কথা বলতেন, শুধু যদি রোজার কথা বলতেন, শুধু যদি হজের কথা বলতেন, মক্কার কাফের মুশরিকরা বিশ্ব নবীর এমন বিরোধিতা করতেন না। কিন্তু আল্লাহর নবী বলেছেন, আল্লাহর জমিনে হুকুম চলবে কার? আজও আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা নামাজের দাওয়াত দিবেন কোনো সমস্যা নাই, যাদেরকে রোজার দাওয়াত দিবেন কোনো সমস্যা নাই, যাদেরকে হজ করার দাওয়াত দিবেন কোনো সমস্যা নাই। যদি তাদের কাছে বলতে চান ওই পার্লামেন্টটা যদি কোরআন দিয়ে গঠন করব, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ওর কাছে সবচাইতে বড় শত্রু। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মক্কার ভিতরে ঘুরে ঘুরে মানুষের কাছে ইসলামের দাওয়াত দেয়। এক পর্যায়ে কাফের মুশরিকরা বিশ্ব নবীর উপরে নানাভাবে নির্যাতন শুরু করে দিলেন। আল্লাহ তাআলা ফয়সালা দিলেন, ওগো রাসূল, এই মক্কার জমিন আপনার জন্য এখন পরিবেশের অনুকূলে নাই। মক্কাতে আপনি ইসলামের কাজ করতে পারবেন না, কারণ এই মানুষগুলো বড় খারাপ। আপনি হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহর নবীকে যখন জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করে মদিনায় চলে যান, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে একটা দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর সেই দোয়াটা কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আপনি আমাকে যেই জায়গায় পাঠাচ্ছেন কল্যাণের সঙ্গে সেই জায়গায় পাঠান, যেখান থেকে বের করছেন কল্যাণের সঙ্গে বের করুন। আর আল্লাহর নবী বললেন, সুলতানান নাসীরা, আমাকে এমন একটা রাষ্ট্রীয় পাওয়ার দেন যেই পাওয়ারের মাধ্যমে আমি যেন ইসলামের পতাকা দুনিয়ার জমিনে উড়াইতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবুয়ত পাইছিলেন, কুরআন পাইছিলেন, এরপরেও বিশ্ব নবী হিজরতের আগ পর্যন্ত কাবা ঘর থেকে 307টা মূর্তি সরাইতে পারে নাই। কথা বলেন, পারছে? আরো জোরে বলেন, পারছে? পারে নাই। কারণ একটাই, বিশ্ব নবী যদি ওই কাবা থেকে 360টা মূর্তি যদি সরাইতো,
তাহলে মক্কার কাফের মুশরিকরা তখন কিন্তু তাদের হাতে ক্ষমতা ছিল, যদি সরাইতো তাহলে আল্লাহর নবীর উপর আরো নির্যাতনের আকার বাড়িয়ে দিত। এমনকি বিশ্ব নবীকে দুনিয়ার থেকে বিদায় করার পর্যন্ত ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, মদিনায় যাওয়ার পরে যখন আবার মক্কায় বিজয় হয়ে গেল, বিনা বাধায় যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর নবী বিজয় ভেসে যখন মক্কাতে প্রবেশ করলেন, বিশ্ব নবী কাবা ঘরের ভিতরে ঢুকে বলেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন এসেছে বাতিল দূরীভূত হয়ে যাবে, আর হক যেহেতু আসছে বাতিল দূরে সরে যাবে। আল্লাহর নবী রাষ্ট্রীয় পাওয়ার নিয়ে যখন মক্কা থেকে বিজয় নিয়ে যখন মদিনার ভিতরে মদিনা থেকে যখন বিশ্ব নবী বিজয় ভেসে মক্কাতে প্রবেশ করেছেন, আল্লাহ সুলতান আন নাসির রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছেন, যার কারণে বিশ্ব নবী কাবা ঘর থেকে 360টি মূর্তি বের করেছে। আজও পর্যন্ত কাবা ঘর এখনো অক্ষত আছে, বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে বোঝা গেল সব কিছুর আগে ইসলামী রাষ্ট্র হতে হবে, কথা বলেন ঠিক কিনা? যেই রাষ্ট্র ইসলামী হবে, এই রাষ্ট্রের ভিতরে না খেয়ে কোনো মানুষ থাকবে না। যেই রাষ্ট্র ইসলামী হবে, সেই রাষ্ট্রে কোনো দুর্নীতি থাকবে না। যেই রাষ্ট্র ইসলামী হবে, সেই রাষ্ট্রের ভিতরে অভাবী কোনো মানুষ থাকবে না। যেই রাষ্ট্র ইসলামী হবে, সেই রাষ্ট্রের ভিতরে মানুষ চুরি করার সাহস পাবে না, জিনা করার সাহস পাবে না, কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করার সাহস পাবে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের তো সামান্য একটা বাংলাদেশ, কিন্তু ইসলামের যিনি দ্বিতীয় খলিফা ছিলেন নাম ছিল হযরত উমর। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? নাম হচ্ছে হযরত উমর। এই সামান্য ভূখণ্ডের বাংলাদেশ নয়, অর্ধ পৃথিবী মানে 30 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্টের নাম হলো হযরত উমর। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এত বিশাল সাম্রাজ্য হযরত উমর শাসন করেছেন কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? আরো জোরে, কি দিয়া শাসন করছে? কোরআন দিয়া। কোরআন দিয়ে শাসন করছে 30 লক্ষ বর্গ মাইল। যেই শাসন কালের ভিতরে কোনো অভাবী মানুষ খুঁজে পাওয়া যায় না, সুবহানাল্লাহ বলেন। যাকাত দেওয়ার মতো মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কিন্তু যাকাত নেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যায় না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একটা জান্নাতি পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত উমর যখন মক্কার প্রেসিডেন্ট, তার রাষ্ট্রীয় কাজ সব মসজিদে নববীতে বসে বসে করতেন। পোশাক তেমন হাই কোয়ালিটির ছিল না, জীর্ণ শীর্ণর পোশাক। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে প্রত্যেক দিন রাতে ইশারের সালাত পড়ে সামান্য ঘুমিয়ে গিয়ে রাত যখন গভীর হয়ে যেত, আমিরুল মুমিনিন উমর মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে নিজ চোখে ছদ্মবেশে মদিনার মানুষগুলোর অবস্থান দেখতে, বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল ইসলামী রাষ্ট্র। মুসলমান ভাইরা রে আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রাষ্ট্রীয় খেলাফত শাসনের আগে আমরা উমর সম্পর্কে একটু জেনে নেই। আল্লাহর নবীর কাছে একদিন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আকাশের লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, নক্ষত্র তো গুণে শেষ করা যায় না, আপনার উম্মতের ভিতরে এমন কি কোনো মানুষ আছে যেই মানুষের আমল এই রকম গুণে শেষ করা যাবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আছে আছে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মানুষটাকে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, সেই মানুষটা হলো আমার সাহাবী হযরত উমর, বলেন সুবহানাল্লাহ। আয়েশা তো ছোট মানুষ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে করছে যে বিশ্বনবী আমার বাবার কথা বলবে। আয়েশা এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছিলাম আপনি আমার বাবার কথা বলবেন, তাহলে আমার বাবার মর্যাদা কি? আল্লাহর নবী বলেন, আয়েশা রে,
তোমার বাবার মর্যাদা তো আরো বেশি। যেই দিন আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলাম, আবু বকর আমার সঙ্গে যে গুহার ভিতরে এক রাত কাটিয়েছিল, ওই কয়েকটা রাতের ভিতরে প্রত্যেকটা রাতের আমল নামা আর হযরত উমারের সারা জীবনের আমল নামার সমান, তার চাইতে আবু বকরের এক রাতের আমল বেশি। বলেন সুবহানাল্লাহ। হযরত উমার ইসলামী রাষ্ট্র হলে ইসলামী রাষ্ট্রের আরো একটা বৈশিষ্ট্য, ইসলামী রাষ্ট্রের যিনি রাজা হবে, ইসলামী রাষ্ট্রের যিনি শাসক হবে, ওই শাসক জনগণের কাছে সব সময় জবাবদিহি করতে হবে। আজকে আমাদের মেম্বারকেও কোনো প্রশ্ন করা যায় না, কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত উমার 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, মসজিদে নববীতে দাঁড়িয়ে আমিরুল মুমিনিন হযরত উমার খুতবা শুরু করেছেন। এমন সময় এক সাহাবী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আপনার খুতবা বন্ধ করেন। আমাদের কোন সমাজে এরকম কোন মানুষ আছে? কোন নেতাকে বলতে পারবেন, নেতা আপনার বক্তব্য বন্ধ করেন, আগে আমার অভিযোগটা শুনুন? সাহস আছে কারো? অথচ আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনার খুতবাটা বন্ধ করেন, আগে আমার অভিযোগটা শুনেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমার অভিযোগটা হলো, বাইতুল মাল থেকে গতকাল আপনি জুব্বার কাপড় বন্টন করেছেন, আপনিও পেয়েছেন আমিও পেয়েছি, শুধু তাই নয় অনেক সাহাবী পেয়েছে। আপনি যে আজকে যে জুব্বা পরে মসজিদে নববীতে খুতবা দেন, আমিও তো ওই জুব্বার কাপড় নিয়ে জুব্বা পরেছি, কিন্তু আপনার জুব্বার ঝুলটা অনেক বড়, আমার জুব্বার ঝুলটা কম। তার মানে কাপড় নিয়ে আপনি আমাদের সঙ্গে বেইনসাফ করেছেন, আপনি কাপড় নিয়েছেন বেশি আর আমাদেরকে কাপড় দিয়েছেন কম। এমন সময় যেমন এমন অভিযোগ দিলেন, এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, ও নবীর সাহাবী, আমার বাবার কাছ থেকে শোনার আগে তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে চাই। বলে, কি জবাব দিবে বলো? ডাক দিয়া বলে, নবীর সাহাবী শোনো, ওই বাইতুল মাল থেকে যেই কাপড়টা সংগ্রহ করেছো, ওই কাপড় তুমিও যতটুক পাইছো, আমার বাবা উমর ফারুকও ততটুক পাইছে, আমি আব্দুল্লাহও ততটুক পাইছি। কিন্তু গতকাল রাত্রে আমার বাবা হঠাৎ করে আমার কাছে যায় বলে, আব্দুল্লাহ রে, বাইতুল মাল থেকে যেই কাপড়টা দিছে, আমি মানুষ হলাম অনেক লম্বা, কিন্তু বাইতুল মালের কাপড় তো সবার জন্য সমান বরাদ্দ, সুতরাং এই কাপড় দিয়ে তো আমার জুব্বা ভালো হয় না, তাহলে কি করো, তোমার কাপড়টাও আমাকে দিয়ে দাও। আব্দুল্লাহ বলেন, ও নবীর সাহাবী শোনো, আমি আব্দুল্লাহ আমার কাপড়টা আমার বাবাকে দিয়েছি, আমার বাবার কাপড় আর আমি আব্দুল্লাহর কাপড় একত্রিত করে আমার বাবা জুব্বা বানিয়ে সেই জুব্বা পরে খুতবা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। নেতা কারে কয় রে মুসলমান, নেতা কারে কয়? আর আজকে আমাদের সমাজে যারা আছে সব হলো খেতা, কথা বলেন ঠিক কি না? এরা সবাই নিজের ব্যাংক ব্যালেন্স নিয়ে সব সময় চিন্তা করে, আমার অ্যাকাউন্টে কত টাকা দেওয়া যায়, আমার অ্যাকাউন্টে কত টাকা রাখা যায়। এই যে বর্তমানে এর থেকে যারা শাসক হয়ে চলে গেল, প্রত্যেকটা এমপি মন্ত্রীর সুইস ব্যাংকে লাখ লাখ টাকা তারা তাদের নিজের নামে বরাদ্দ করে রেখেছে, কথা বলেন ঠিক কিনা? এটাই হলো মুসলিম উম্মার নেতার বৈশিষ্ট্য। যেই নেতা রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের প্রয়োজনেও বেতন ব্যতীত 1 পয়সা পর্যন্ত নিবে না, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়লে খুবই চমৎকার, তার জীবনীটা খুবই ভালো লাগে। আমিরুল মুমিনিন হযরত উমর একদিন বাইতুল মালের যিনি প্রধান কোষাধ্যক্ষ তার কাছে গিয়ে বলে, ভাই তুমি যদি কিছু মনে না করো, আগামী 1 মাসের বেতন যদি আমাকে একটু অগ্রিম দিতা, তাহলে আমি খলিফা এই বেতনটা পাওয়ার পরে আমার খুবই উপকৃত হয়ে যেত। বলেন তো, যিনি দেশের প্রধান তার কি টাকা আছে নেওয়ার বর্তমান কোনো অবস্থা আছে? আর কথা বলেন না, কোনো অবস্থা আছে? নিজের যা মন চায় সেটা খরচ করে। কিন্তু উমর বলেন, যদি তুমি আমাকে 1টা মাসের টাকা আগে দাও, আমার সংসারটা সচ্ছলভাবে চলবে, আমার পরিবারটা ভালো হয়ে চলবে,
বাইতুল মালের প্রধান কোষাধ্যক্ষ বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে 2টা শর্তে আগে টাকা দিব। সেই 2টা হচ্ছে, 1 নম্বর শর্ত, আপনি আগামী 1 বছর পর্যন্ত জীবিত থাকবেন কিনা এই গ্যারান্টি আপনার দিতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে, আগামী 1 মাস মুসলমান জনগণ আপনাকে খলিফা রাখবে কিনা এই 2টা নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন, তাহলে আমি বাইতুল মাল থেকে আগামী 1 মাসের বেতন অগ্রিম আপনাকে দিয়ে দিব। বলেন তো, এই 2টা যে শর্ত দিছে, এটা কি উমারের পক্ষে বলা সম্ভব? উমার রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সম্ভব নয়। উমার ডাক দিয়ে বলেন, ভাই, আমি যা চেয়েছিলাম ভুল হয়েছে, আমার টাকার কোনো দরকার নাই, কারণ আমি আগামী 1 মাস বেঁচেও থাকতেও পারবো এমন কোনো গ্যারান্টি নাই। আবার মুসলিম উম্মাহ যে আমাকে 1 মাসের জন্য অগ্রিম শাসক বানাবে এমন কোনো গ্যারান্টি নাই, সুতরাং আমার টাকা নেওয়ারও কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে ইশারের নামাজ পড়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে সামান্য একটা ঘুমিয়ে পড়ছে। রাত যখন গভীর হইছে, প্রত্যেক দিনের ন্যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে, ওই যে দূরে একটা তাবু দেখা যায়, ওই তাবুর ভিতরে টিবু টিবু করে আলো জ্বলে আবার নিবে। ব্যাপার কি? হযরত উমরের মনে খটকা বেঁধে গেল, না জানি আমার দেশের কোনো প্রজা কোনো বিপদে পড়ছে কিনা। এই জন্য হযরত উমর আস্তে 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 করে হযরত উমর যখন তাবুর কাছে গেছে, তাবুর কাছে যাওয়ার পরে হযরত উমর লক্ষ্য করে দেখে রে, ওই তাবুর ভিতর থেকে 3 জন মানুষের কথার আওয়াজ শোনা যায়। কয়জন? আরো জোরে জোরে বলেন, কয়জন? 3 জন মানুষের আওয়াজ শোনা যায়। এর মধ্যে একজন ছিল বয়স্ক, মিডিয়াম বয়সের একজন মহিলা, আর 2 জন হলো ছোট্ট ছোট্ট 2টা শিশু। একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, ভাই, আজ কয়েকদিন যাবত পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই গো ভাই। আমাদের মা বারবার বারবার আমাদের ধোঁকা দেয়, আর ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, টেনশন করো না, এই যে উনুনের উপরে চুলার ভিতরে খাবার তৈরি হচ্ছে, আর সামান্য কিছু পরিমাণ সময় দেখো দেখো, তারপরে আমি তোমাদের জন্য খাবার তৈরি করব। মুসলমান ভাইরা রে আমার, হযরত উমর তাবুর পাশে কানটা লাগাইয়া এই 3 জন মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতেছে। এদের মধ্যে একজন সন্তান ডাক দিয়ে বলে, মা, তুমি তো বলেছো মদিনার ভিতরে এমন একটা প্রেসিডেন্ট ছিল যার নাম হলো উমর। আমরা তো না খেয়ে কয়েকদিন যাবত পর্যন্ত সময় অতিবাহিত করলাম। এরপরে তুমি আমাদেরকে বললা, চলো চলো মদিনায় চলো, মদিনায় যদি থাকতে পারি মদিনার প্রেসিডেন্ট হযরত উমর, হযরত উমর নিশ্চয় আমাদেরকে খাবার কোনো ব্যবস্থা করবে। ওগো মা, এখানে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমরা তাবুতে অনাহারে কাটাইলাম। তুমি কেমন শাসকের কথা কোলা, কেমন শাসকের কথা বললা, যেই উমর এখনো পর্যন্ত আমাদের খবর নিতে এখনো আসলো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাবুর পাশে দাঁড়িয়ে হযরত উমর এই 3 জন ব্যক্তির কথা শুনে আর চোখ দিয়ে দর 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 করে পানি ফেলে, ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আমি উমর এমন শাসক গো আল্লাহ, আমার শাসন আমলে মদিনায় মানুষ না খেয়ে থাকে। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দিবে, উমর রে,
তোর শাসন আমলে মানুষ না খেয়ে মারা গেছে। এই উমার জবাব দে, কি বলবো আমি উমার? হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক যাররা পরিমাণ তাবুর কাছে দেরি করলেন না। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা সোজা চলে গেলেন মদিনায়। মসজিদে নববীতে যাওয়ার পরে রাতটা বড় গভীর, সব মানুষ ঘুমান্ত হয়ে গেছে। বাইতুল মালের দায়িত্বরত বিশ্ব নবীর যে সাহাবী হযরত উমার আস্তে আস্তে করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। ডাক দিয়া বলে, নবীর সাহাবী, ঘুম থেকে তাড়াতাড়ি উঠো, বাইতুল মাল থেকে আমাকে এক বস্তা আটার ব্যবস্থা করে দাও। হযরত উমারের কণ্ঠ পায়া বাইতুল মালে দায়িত্ব নিয়োজিত সাহাবী ঘুম থেকে উঠছে। উঠার পরে আস্তে আস্তে করে বাইতুল মালের চাবিটা নিছে। এইবার বাইতুল মাল থেকে এক বস্তা আটা বের করে দিছে। বাইতুল মালে দায়িত্ব নিয়োজিত নবীর যে দুইজন সাহাবী ছিল, যারা বাইতুল মালের খাবারগুলো মানুষের মধ্যে বন্টন করে দিত, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন হযরত উমার, আপনার কষ্ট করে আটার বস্তাটা মাথা নিতে হবে না, আমাদের মাথায় উঠিয়ে দেন, আর আপনি আমাদের সামনে 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 চলেন। আপনি গন্তব্যস্থানে গেলে আমরা আটার বস্তাটা গন্তব্যস্থানে নিয়ে চলে যাব। উমার ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা শোনো, আজকে আটার বস্তা আমি তোমাদেরকে একটা শর্তে মাথায় দিতে পারি। কি শর্ত বলেন? ডাক দিয়ে বলেন, বাইতুল মালে নিয়োজিত নবীর সাহাবীরা শোনো রে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দিয়ে বলবে, উমার তোর গুনার বোঝাগুলো আমার সামনে নিয়ে আয়, ওই কঠিন কিয়ামতের ময়দানে তোমরা দুইজন যদি আমার গুনার বোঝা মাথায় নিতে রাজি হও, তাহলে আজকে এই আটার বস্তা তোমাদের মাথায় দিবা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, এই ব্যক্তি দুনিয়ার কোনো অন্যায় কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু কোনো দিন পথ ভুলে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, যারা আমাকে ভয় করবে, অন্তরে আমি আল্লাহ আমার ভয় লালন করবে, এই সমস্ত মানুষদেরকে যদি তোমরা তোমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দান করো, এই মানুষ দিয়ে কখনো জনগণের একটা টাকাও চুরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহ তাআলা কাছে বিশ্বনবী বলছেন যে, সুলতানান নাসির, হে আল্লাহ আমাকে আপনি এমন একটা রাষ্ট্রীয় শক্তি দান করেন, যে শক্তির কারণে আমি যেন দুনিয়ার জমিনে আপনার হুকুম, আপনার কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তাআলা বিশ্বনবীকে যখন ক্ষমতা দান করছে, আল্লাহর নবী এই রাষ্ট্রীয় সংবিধান কোরআনকে পার্লামেন্টে বসিয়ে আল্লাহর নবী ওয়ার্ল্ড মদিনার ভিতরে এমন একটা শাসন ব্যবস্থা চালু করেছিলেন, যেই শাসন ব্যবস্থা ছিল দুনিয়ার ভিতরে একটা জান্নাতি পরিবেশ। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই শাসন ব্যবস্থা চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সেই শাসন ব্যবস্থা যদি চাই, সামনে কিন্তু বিশাল একটা সুযোগ আসতেছে। এখন কিন্তু তরবারি দিয়ে জিহাদ করার আর কোনো অবস্থা নাই। তরবারি দিয়ে জিহাদ করার কোনো কি নাই? আরো জোরে বলেন না, তরবারি দিয়ে জিহাদ করার কোনো, ওই যে বাংলাদেশের 360টা, ওই 360টি পার্লামেন্ট সদস্যের ভিতরে যদি আমরা অধিকাংশ 200টা বসায় দিতে পারি, তাহলে আশা করা যায় বাংলার জমিনে কোরআনের শাসন পরিচালিত হবে। চুরি যাই করবে হাত কাটবে, এই রকম ভাবে যে জিনা করবে তাকে হত্যা করা হবে, পাথর মারা হবে, 100টা বেতাঘাত দেওয়া হবে, যে মদ খাবে তাকে 80টা বেতাঘাত প্রদান করা হবে। এই রকম ভাবে যদি কোরআনের আইন সমাজের ভিতরে চলে, সমাজের ভিতরে যদি কোরআনের আইন দিয়ে প্রতিষ্ঠিত করে সমাজ যদি চালানো যায়, তাহলে আশা করা যায় আমরা সেই সোনালী যুগ আবার ফিরে পাবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমারেরই মতো, হতো আবু বকরের মতো। বলতে পারবেন না আপনারা?
বলেন বলেন, এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমারেরই মতো, হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাওয়া, গরিব দুঃখী ভুখা নাওয়া নাহি পাওয়া যেত। এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমারেরই মতো, হতো আবু বকরের মতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না। আজকে কি আমাদের মা বোনেরা লাঞ্ছিত হয় কি হয় না? আরো জোরে বলেন না, হয় কি হয় না? আজকে আমাদের মা বোনেরা লাঞ্ছিত হয়, অপমানিত হয়। কিন্তু আমি স্টেট কাট বলে যেতে চাই, বাংলার জমিনে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, আমাদের প্রত্যেকটা মা বোন নিরাপদে আনাচে কানাচে বাংলাদেশের সব প্রান্তরে ঘুরে বেড়াবে। কোনো বখাটে ছেলে পেলে আমার আপনার মা বোনের দিকে চোখ রাঙানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জন্য চাই বাংলার পার্লামেন্টে কোরআন প্রতিষ্ঠিত হোক। আমরা তো এই জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই, যেই বাংলাদেশে 99%, এখন মনে হয় কমে গেছে 82% কি সম্ভবত এরকম, যাই হোক 80+% যেই দেশে মুসলমান, আজকে দুঃখের সহিত বলতে হয় সেই দেশের সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম কেটে দিছে। আমরা মুসলমান কিছুই করতে পারি না, আমরা তো এমন মুসলমান। কিন্তু সংবিধানে যিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। আপনারা যাই বলেন না কেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সংবিধানে প্রথমে লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ আমরা চাই আমাদের বাংলাদেশের শুধু বিসমিল্লাহ নয়, বা কোরআনুল কারীমের ইসলামী শরীয়ত সম্বলিত 500 আয়াত দিয়ে যেন পার্লামেন্ট গঠিত হয়, বাংলার জমিনে যেন এই 500টি আয়াত দিয়ে শাসন প্রতিষ্ঠিত হয়। এই জন্য আমরা সবাই আগামীতে যুদ্ধ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে দুহাত তুলে দেখান। লিল্লাহে দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আমাদের দায়িত্ব হলো ইসলামের পক্ষে আমাদের মতামতটা প্রকাশ করা। কথা বলেন ঠিক কি না? ইসলামের পক্ষে কি করা? আরো জোরে বলেন না, ইসলামের পক্ষে মতামত পেশ করা। আল্লাহ তাআলা ইসলামকে যদি বিজয়ী দান করেন আমাদের দেশের ভিতরে, বললাম তো কোনো মানুষ না খেয়ে মরবে না। আপনারা সবাই জেনে খুশি হবেন, বাংলাদেশের সৃষ্টির সূচনা থেকে 1971 থেকে আজ পর্যন্ত বাংলাদেশের এই বাংলার জমিনে 2 জন মন্ত্রী ব্যতীত কোন মন্ত্রী এমপি আজ পর্যন্ত রাষ্ট্রীয় কোনো অর্থ কোষাগারে ফিরে দিছে এমন কোনো নজির নাই। কথা বলেন আছে? কিন্তু 2 জন ব্যক্তি দিয়েছিলেন, যারা 2 জন ইসলামের পক্ষে কাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সুন্দর করে কবি বলেছেন, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব সবাই মিলে ভালোবাসা পেত। এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমারেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমারেরই মতো, হতো আবু বকরের মতো। বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। মুসলমান ভাইরা আমার, আমিরুল মুমিনিন হযরত উমর
এইবার আটার বস্তাটা নিজে মাথায় নিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে তাঁবুর পাশে যা ডাক দিয়ে বলে, ওগো মা, দরজাটা খুলো গো মা, তোমার সঙ্গে কিছু কথা আছে। ওই মহিলা ডাক দিয়ে বলে, না গো বাবা না, আমি তো দুনিয়ার জমিনে সবচাইতে ব্যর্থ একটা মা গো বাবা। ও বাবা, আমি কারো মা হওয়ার যোগ্য নয় গো বাবা। আমার ছোট্ট ছোট্ট সন্তান কয়েকদিন যাবত অনাহারে আছে, আমি তাদের মুখে খাবার দিতে পারি নাই, আমি তোমার মা হওয়ার যোগ্য নয়। উমর ডাক দিয়ে বলে, ও গো মা, তোমার কাছে খাবার চাই না গো মা, সামান্য সময়ের জন্য একটু দরজাটা খুলো। মহিলা যখন দরজাটা খুলে দিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তাটা মহিলার সামনে দিয়ে ডাক দিয়ে বলে, ও মা, আমি একজন পথিক তোমার তাঁবুর পাশ দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে তোমার তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ যখন আমার কানে চলে আসে, আমি তখন আস্তে আস্তে করে তোমার তাঁবুর কাছে চলে আসি। তোমাদের সব কথা আমি শুনছি, তোমরা কয়েকদিন যাবত অনাহারে। ওগো মা, এই সামান্য আটাটুকু তোমরা রাখো, আর এখান থেকে সুন্দর করে রুটি বানিয়ে তোমার সন্তানদেরকে খাওয়াও। মুসলমান ভাইরানি আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই উনুনের চুলা ফু দিয়া জ্বালিয়ে দিলেন, সুন্দর করে পানি ফুটানো হলো, আটার ভিতরে রাখা হলো, সুন্দর করে খামরি করা হলো। এইবার আটাটা রাখার পরে হযরত উমর ডাক দেয়া বলে, মা, এইবার তুমি সুন্দর করে রুটিটা তৈরি করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতায় ওই মহিলা সুন্দর করে রুটিটা তৈরি করলো। হযরত উমর আস্তে আস্তে করে ঘুমান্ত দুইটা ছোট্ট শিশুর কাছে যা ডাক দিয়ে বলে, ওগো ভাই, ঘুম থেকে উঠো, তোমাদের জন্য খাবার তৈরি হয়ে গেছে। যেই মাত্র এই কথাটা শুনছে, ছোট্ট দুইটা শিশু লাফ দিয়ে ঘুম থেকে উঠছে। কয়েকদিন যাবত পর্যন্ত পেটে কোনো খাবার নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন ছোট্ট শিশুকে নিজ হাতে রুটিটা খেজুর দিয়া মাখায়া মাখায়া, খেজুরের সুন্দর করে মাখায়া মাখায়া মুখে দিছে। ডাক দিয়া বলো, গো মা, বাকি আটাগুলো তোমরা খেয়ে নিও। ওই মহিলা ডাক দিয়া বলো, গো বাবা, কে তুমি জানি না, কে তুমি জানি না, কোথায় তোমার পরিচয় তাও জানি না, কে বা তুমি, কোথায় তুমি থাকো কিচ্ছু জানি না, কিন্তু আমি মা, আমি শুনেছি মসজিদে নববীতে নাকি বিশ্ব নবীর একজন সাহাবী হযরত উমর, তিনি নাকি খিলাফতের দায়িত্ব পালন করে। আমি তো চতুর্দিকে তার সুনাম শুনছি, কিন্তু নিজে চোখে মদিনায় না আসলে দেখতে পারতাম না। আমি যেহেতু মদিনায় আসছি, সুতরাং আমি দেখতে পারলাম। উমরকে বাদ দিয়া যদি তোমাকে মদিনার প্রেসিডেন্ট বানাইতো, আমি মা বড় খুশি হইতাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কার সামনে বলছে? কিন্তু উমরকে ছিলেন না। উমর ডাক দেয়া বলে, মা, উমর ডাক দেয়া বলে, মা, ও মা, তুমি সামনের দিনে, আগামী দিনে একটু মসজিদে নববীতে আসবে গো মা। তুমি যদি মসজিদে নববীতে আসো, উমর আমার খুব বড় কাছের একজন মানুষ, পরিচিত মানুষ, বন্ধু মানুষ। আমি উমরকে বলে তোমার জন্য এমন সুন্দর একটা ভাতার ব্যবস্থা করে দিব, তোমার সন্তানগুলো না খেয়ে আর মরবে না। তোমার সন্তানদের জন্য প্রত্যেক দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে লোক পাঠায়া তোমার বাসার ভিতরে খাবার পৌঁছায়া দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা মহিলা মসজিদে নববীতে গেছে। বিশ্ব নবীর সাহাবীদের ডাক দেয়া বলে, নবীর সাহাবীরা রে, তোমাদের মধ্যে উমরকে যে নাকি মসজিদ নববীর প্রেসিডেন্ট, উমরকে আমি দেখতে চাই। সাহাবীরা ডাক দেয়া বলো, ও মহিলা, ওই যে আমাদের মধ্যে বসে আছে, তার মধ্যে সবার মাথা যার উঁচু, সেই সবার মধ্যে যার মাথা উঁচু তার নাম হলো উমর। মহিলা একবার যেই উমরের দিকে তাকাইছে, কলা গাছ কাটলে যেমন মাটিতে ঠাস হয়ে পড়ে যায়, এই মহিলার অবস্থা তেমন হয়ে গেছে। কারণ উমরের সামনেই উমরের বিরুদ্ধে অভিযোগ করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আর লম্বা নয়,
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই মহিলা মারছে দৌড়। আল্লাহর নবীর সাহাবী উমর ডাক দে বলো, গো মা কোথায় যাও, কোথায় যাও, তোমার দৌড়াইতে হবে না, ভয়ের কোনো কারণ নাই। কারণ মহিলা জানে যেই রাস্তা দিয়ে উমর যায় সেই রাস্তা দিয়ে ভয়ে শয়তান পর্যন্ত যায় না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ডাক দিয়ে বলে, মা তোমার কোনো টেনশন নাই, আমি যদি সত্যই আজকে যদি ভ্রমণ না করতাম, আমি যদি ছদ্মবেশে না বের হইতাম, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় আমার দণ্ডায়মান হতো। ওগো মা, আমি উমর ধন্য হয়ে গেলাম, তোমাদের মতো একজন অভাবী পরিবারে খাবার দিলাম। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার জীবনের কোনো আমল কবুল না করে, আপাতত গত রাতের আমলের বিনিময় এমন হতে পারে আমি উমর আমাকে আল্লাহ জান্নাত পৌঁছায় দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার সর্বশেষ যেই বিষয়ে কথা, সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা আমাদের উপরে দরকার। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, এই রকম ভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাও ফরজ। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রোজা কাজা করেছেন, নামাজ কাজা করেছেন, যুদ্ধ করেছেন। কারণ রাষ্ট্রীয় ক্ষমতা যখন আসবে এমনি এমনি আপনি সব কিছু আস্তে আস্তে ইসলামী হুকুমত দিয়ে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন ইসলামী রাষ্ট্রের পক্ষে সারাটা জীবন কাজ করতে পারি। ও আখিরি দাওয়ানা আনিল